আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা শিখব অক্টাল যোগের নিয়ম। কিভাবে দুইটা অক্টাল সংখ্যা বা তিনটা অক্টাল সংখ্যা যোগ করতে হয় সেই নিয়মটা আমরা শিখব। তো প্রথমে আমরা অক্টাল যোগের নিয়মটা জেনে নেই। দুইটা বা তিনটা ডিজিটের যোগফল, মানে দুইটা বা তিনটা সংখ্যার যোগফল যদি 8 হয় তাহলে যোগফল 0 হবে, মানে যোগফলে 0 বসবে এবং ক্যারি 1 হবে, অর্থাৎ হাতে 1 থাকবে। আর দুইটা বা তিনটা সংখ্যার যোগফল যদি 8 এর বেশি হয়, অর্থাৎ 8 এর যত বেশি হবে ঠিক তত বসবে এবং হাতে 1 থাকবে। তো এখানে আমরা দুইটা অক্টাল সংখ্যা লিখলাম। তো এগুলো আমরা এখন যোগ করব। তো প্রথমে আমরা এটা যোগ করি। তো এখানে 427 আর 424 দুইটা অক্টাল সংখ্যা, এটা যোগ করব। তো 7 আর 4 যোগ করলে 11। তো 8 থেকে 11 3 বেশি, তাহলে 8 এর যত বেশি তত বসবে, তাহলে 3 বেশি, এখানে 3 বসবে। আর হাতে থাকবে 1, ক্যারি 1 থাকবে। আর 2 এর 1 3, 3 এর 2 5, তাহলে এখানে 5 বসবে। আর হাতে নাই এখানে। আর 4 এ 4 8, 8 হইলে যে যোগফল যখন 8 হবে তখন 0 বসবে আর হাতে থাকবে 1। তাহলে এটা আমাদের অক্টাল যোগ হয়ে গেছে। এবার আমরা এই যোগটা করব। 47 আর 31 দুইটা অক্টাল সংখ্যা, এই দুইটা সংখ্যা আমরা যোগ করব। তো তুমি যে কোনো একটা অঙ্ক শিখলে তুমি অক্টালে যে কোনো যোগ করতে পারবা, সমস্যা নেই। সেটা 2 সারি বা 3 সারি, যেরকমই হোক। তো 7 এর 1 8 যোগ, 7 এর 1 যোগ 1 যোগ করলে হবে 8, 8 এর 0 বসবে। আর হাতে থাকবে 1, 3 1 4, 4 4 8। আমরা জানি যোগফল যদি 8 হয় তাহলে সেখানে 0 বসবে এবং হাতে 1 থাকবে, তাহলে এখানে 0 বসবে। আর যেহেতু আর কোনো সংখ্যা নেই তাহলে হাতের 1। তাহলে 47 আর 31 যদি অক্টালে আমরা যোগ করি তাহলে এটা যোগফল হবে 100। তো এবার তোমরা নিজের একটা যোগ করবা। সেটা আমরা যদি বলি, যেমন 527 আর 321। এটা একটা অক্টাল সংখ্যা, এটা একটা অক্টাল সংখ্যা। তো এটা তোমরা যোগ করে দেখাবে, ঠিক আছে? তো তোমরা এই নিয়মটা জাস্ট ফলো করলে অক্টালের যোগের নিয়মটা জানলে অক্টালে যে কোনো সংখ্যা যোগ করতে পারবা খুব সহজে। এবার আমরা হেক্সাডেসিমেলের যোগের অঙ্ক করব আর কি। তো প্রথমে আমরা হেক্সাডেসিমেলের যোগের নিয়মটা জেনে নেই। তো যোগের নিয়মটা হেক্সাডেসিমেলের দুইটা সংখ্যা যোগ করলে যদি যোগফল 16 এর নিচে হয়, বা যে সংখ্যাটা হবে 16 এর নিচে তাই বসবে, ঠিক আছে? আর যোগফল যদি 16 বরাবর 16 হয় তাহলে সেখানে 0 বসবে এবং হাতে 1 থাকবে। আর দুইটা সংখ্যা যোগ করলে যদি যোগফল 16 এর বেশি হয়, অর্থাৎ যত বেশি হবে ঠিক তত বসবে এবং হাতে 1 থাকবে। তো এখানে দুইটা হেক্সাডেসিমাল সংখ্যা লিখেছি আমরা, একটা ABC আর একটা 27F। তো এই দুইটা সংখ্যা আমরা যোগ করব। তো প্রথমে এখানে C একটা হেক্সাডেসিমাল সংখ্যা, এটার মান সমমান 12 আর F এর সমমান 15। তো আমরা এই দুটো যদি যোগ করি, 12 আর 15 27। তো 16 থেকে 27 11 বেশি, তাহলে আমরা 11 এর পরিবর্তে লিখতে পারি, এখানে B লিখতে পারি 11 এর পরিবর্তে হেক্সাডেসিমেলে। আর হাতে থাকবে 1, 7 এর 1 8 আর B এর মান 11। তো 11 আর 8 যোগ করলে 19। তো 16 থেকে 19 3 বেশি, তাহলে 3 বসবে আর হাতে থাকবে 1। 2 এর 1 3 আর এর মান 10, 10 আর 3 13। তো আমরা হেক্সাডেসিমেলে 13 এর পরিবর্তে আমরা লিখতে পারি D লিখতে পারি। তাহলে এটাই আমাদের হেক্সাডেসিমেলের যোগ। তো এবার এখানে আমরা দুইটা হেক্সাডেসিমাল সংখ্যা, একটা BABA আর একটা AFA। তো এখানে আমরা যোগ করব এটা। তো হেক্সাডেসিমাল এর মান 10। তো এখানে 10 আর 10 যোগ করলে 20। তো 16 থেকে 20 4 বেশি, তাহলে 4 বসবে আর হাতে থাকবে 1। এখানে F এর মান 15, 15 1 16 আর B এর মান 11। তো 16 আর 11 যোগ করলে হবে 27। তো 27 16 থেকে 11 বেশি, আর 11 মান B আর হাতে থাকবে 1। তো
তো এর মান হচ্ছে 10, 10 আর 1 11, 11 আর 10 21, 16 থেকে 21 হচ্ছে 5 বেশি, তাহলে 5 বসবে, হাতে থাকবে 1। বির মান হচ্ছে 11 আর হাতে রেখা হচ্ছে 12, 12 মানে হচ্ছে হেক্সাডেসিমেলে সি। তাহলে এটাই হচ্ছে আমাদের হেক্সাডেসিমেলের যোগের নিয়ম। জাস্ট হচ্ছে মাথায় রাখতে হবে যে দুইটা সংখ্যা যোগ করলে যদি 16 এর নিচে হবে, যত নিচে হবে তত বসবে। যেমন 15 হলে 1 বসবে, 10 হলে এ বসবে, ঠিক আছে, 11 হলে বি বসবে। আর যদি বরাবর 16 হবে তাহলে যোগফলে ওইখানে 0 বসবে, হাতে 1 থাকবে। আর যদি যোগফল 16 এর বেশি হয়, যত বেশি হবে ঠিক তত বসবে আর হাতে 1 থাকবে। তো তোমরা একটা করবা হেক্সাডেসিমাল যোগ, সেটা হচ্ছে আমরা এটা দেই ডিএ ডিএ, হ্যাঁ, দাদা বলো আর হেক্সাডেসিমাল সংখ্যা বলো একই। আর এটাকে হচ্ছে আমরা এ এফ এ, ঠিক আছে, এটা হেক্সাডেসিমাল সংখ্যা। তোমরা হচ্ছে হেক্সাডেসিমাল যোগটা করে নিবা, ঠিক আছে। এই নিয়মটা জাস্ট ফলো করলেই হবে।